This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বনগাঁ দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বনগাঁয় আক্রান্ত দুই বিজেপি বিধায়কের পরিবার। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে ভাঙচুর। অল্পের জন্য রক্ষা পেলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী। কথা বলবে এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কারা হামলা চালালো, কি ঘটনা ঘটেছিল যদি একটু ডিটেইলসে জানাও। দেখো, কারা হামলা চালিয়েছে সেটা এখন তদন্ত সাপেক্ষে বিষয়। পুলিশ ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কিন্তু যে ঘটনা ঘটেছে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক, তার শাশুড়ি দুজনেই একই গাড়িতে ছিলেন। সেই গাড়ির উপরে আচমকা কিছু লোক আসে, দুষ্কৃতী, তারা গাড়িতে হামলা চালায়, তারা ভাঙচুর করে। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান, কিন্তু তারা যেহেতু বাড়ির মানুষজন, তারা নিজেরা রাজনীতি করেন না, তারা রাজনৈতিক পরিবারের লোক। এই আতঙ্কটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। অশোক কীর্তনিয়া সরাসরি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কেউ নয়, তাদের নিজেদের বিজেপির অন্তর্কলহের কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। এখন প্রকৃতপক্ষে কি ঘটেছে সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে অশোক কীর্তনিয়ার স্ত্রী, স্বপন মজুমদারের শাশুড়ি, তারা গাড়িতে থাকাকালীন হামলা চালানো হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক এবং তাদের পরিবারের লোকজন এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ছিল সব, দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে কিছু বলছিল, মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা সব মুখে আনা যায় না। কোথায় এসছে? আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি। দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। আজকে যে দুজন মহিলা গাড়িতে ছিল তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরে হাতে মেশিন দা নিয়ে এসে অ্যাটাক করেছে। গাড়িতে একটা গাড়িকে পুরো তছনছ করে দিয়েছে। গোপালনগর থানা আমার মিসেস গিয়েছেন এবং সমন্বয়ের শাশুড়ি গিয়েছেন। তারা যদি যোগ্যতম ব্যবস্থা না নেয় আগামীতে বনগাঁকে অচল করে দেবো, এটা আমি বলে রাখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।